হাই ফ্রেন্ড, আর্কেটেক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গে 13ই মে লোকসভা যে ভোট হলো চতুর্থ দফায় 8টি আসনে বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব এসি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম। তো এই 8টি লোকসভা কেন্দ্রে কোন কোন কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে, তাছাড়া আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব 2019 সালে লোকসভা ভোটে এই সমস্ত কেন্দ্রে অর্থাৎ চতুর্থ দফায় যে 8টি কেন্দ্র, সেই 8টি কেন্দ্রে কোন কোন প্রার্থী এগিয়েছিল, কত পরিমাণ ভোটে এগিয়েছিল, তো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, চতুর্থ দফায় ভোট হয়েছে 13ই মে, আপনারা দেখতে পাচ্ছেন 2024 চতুর্থ দফা মোট আসন 8টি। বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম। তো এই 8টি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হয়েছে। তো আমরা আগে দেখে নেব এই 8টি লোকসভা কেন্দ্রে 2019 সালে কোন কোন প্রার্থী কত ভোটে আগিয়েছিল। তো প্রথমে আমরা দেখে নেব বোলপুর। তো বোলপুর কেন্দ্রে আমরা এখানে দেখে নেব এখন 2024-এ যে প্রার্থী দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন মোট সংখ্যা অর্থাৎ মোট ভোটার সংখ্যা 18,39,234টি বর্তমানে 2024 সালে। এবং এখানে প্রার্থী দাঁড়িয়েছেন তৃণমূলের থেকে অসিত কুমার মাল, এবং বিজেপির থেকে দাঁড়িয়েছেন প্রিয়া সাহা, সিপিএম এর থেকে দাঁড়িয়েছেন শ্যামলী প্রধান, এবং অন্যান্য যে সমস্ত পার্টিগুলি আছে তাদের থেকে এই সমস্ত ব্যক্তিগুলি দাঁড়িয়েছে। এরপর 2019 সালের ফলাফল আমরা দেখব। তো দেখুন, এখানে দেওয়া আছে লোকসভা নির্বাচন ফলাফল 2019। তো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু সমস্ত বিষয়টি বুঝতে পারবেন। তো 2019 সালে লোকসভা কেন্দ্রে ভোটার ছিল 17,05,073টি এবং ভোট পড়েছে 14,61,269টি। তো এখানে অসিত কুমার মাল জয়ী হয়েছিলেন তৃণমূলের থেকে 6,99,171 ভোটে, অর্থাৎ 47.83% ভোটে কিন্তু জয়ী হয়েছিল। এরপর দ্বিতীয় পার্টি হিসাবে বিজেপি, রামপ্রসাদ দাস বিজেপি, ইনি কিন্তু ভোট পেয়েছিলেন 5,92,769টি, অর্থাৎ 40.55% ভোট কিন্তু পেয়েছিলেন। এখানে কিন্তু তৃণমূল ভালো মার্জিনেই কিন্তু জিতেছিল। এরপর সিপিএম এখানে কিন্তু 91,964টি ভোট পেয়েছিলেন। সিপিএম এর থেকে দাঁড়িয়েছিলেন রামচন্দ্র ডোম। এরপর কংগ্রেস তেমন কোনো ফল করতে পারেনি, মাত্র 30,112টি ভোট কিন্তু তারা পেয়েছিল। এরপর অন্যান্য যে পার্টিগুলি আছে তারা কিন্তু 17,000, 9,000, 8,000, 12,000 এই ধরনের ভোট কিন্তু তারা পেয়েছিল। 12,000 কিন্তু নোটাতে ভোট পড়েছিল। তো নোটা মানে আপনারা অনেকেই হয়তো জানেন না, অনেকেই জানেন। নোটা হচ্ছে ইভিএম মেশিনে এমন একটি বোতাম যেখানে ভোট দিলে কোনো রাজনৈতিক দলেই কিন্তু ভোট পাবে না, এটাই হলো নোটা। এরপর আমরা দেখে নেব বহরমপুরের ফলাফল অর্থাৎ 2019 সালের ফলাফল। তো বহরমপুরের ক্ষেত্রে যদি দেখা যায়, সেক্ষেত্রে এখানে দাঁড়িয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের থেকে, ইনি কিন্তু জয়ী হয়েছিলেন 2019 সালে। তো আপনারা বহরমপুরের লোকসভা কেন্দ্রে যে প্রার্থীগুলি তার লিস্ট দেখতে পাচ্ছেন। তো বহরমপুরে মোট ভোটার সংখ্যা এখন আছে 17,83,078টি। তো এখানে বিজেপির থেকে, তো এখানে কংগ্রেসের থেকে দাঁড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এই প্রার্থী কিন্তু আগেও জিতেছিল অর্থাৎ 2019 সালে। এবং এখানে তৃণমূলের থেকে নতুন প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন ইউসুফ পাঠান, ক্রিকেটার ইউসুফ পাঠান, এবং বিজেপির থেকে দাঁড়িয়েছেন নির্মল কুমার সাহা। এরপর অজিত মন্ডল, SUCI এবং সন্তোষ বিশ্বাস, BSB, এই সমস্ত যে আঞ্চলিক দলগুলি আছে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে। এরপর 2019 সালের ফলাফল আমরা দেখে নেব। 2019 সালে দেখতে পাচ্ছেন লোকসভা নির্বাচনের ফলাফল। তো 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে তখন ভোট সংখ্যা ছিল 16,38,378টি এবং টোটাল ভোট পড়েছিল 12,99,997। এখানে জয়ী হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের থেকে 5,91,106টি ভোটে জয়ী হয়েছিল 75% ভোট নিয়ে। এরপর অপূর্ব সরকার তৃণমূলের থেকে, তিনি ভোট পেয়েছিলেন 5,10,410টি, 39.23% ভোট পেয়েছিলেন। তো এখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরেছিলেন, অর্থাৎ কংগ্রেসের কাছে হেরেছিলেন 80,000-এর কাছাকাছি ভোটে। এবং বিজেপি এখানে ঠিকঠাক কিন্তু ফলাফল করতে পারেনি। বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন কৃষ্ণ জোয়ারদার, এখানে টোটাল ভোট পেয়েছিলেন 1,43,038টি। এরপর নির্দল সমীর বিশ্বাস নির্দল থেকে দাঁড়িয়েছিলেন, তারা ভোট পেয়েছিলেন 13,000। এরপর যে সমস্ত স্থানীয় পার্টিগুলি আছে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন, তারা 13,000, 3,000 এই ধরনের কিন্তু মার্জিনে ভোট পেয়েছেন। এরপর এই কেন্দ্রে নোটাতে ভোট পড়েছে 14,086। এরপর আমরা দেখে নেব কৃষ্ণনগর। তো
তো কৃষ্ণনগরে জয়ী হয়েছিলেন 2019 সালে মহুয়া মিত্র তৃণমূল থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং 2024 সালে যদি ক্যান্ডিডেট দেখা যায় 2024 সালে কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে, এবং 2024 সালে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 17,55,631টি। তৃণমূলের থেকে দাঁড়িয়েছেন মহুয়া মিত্র, আগের যে প্রার্থী ছিল তিনি দাঁড়িয়েছেন। অমৃতা রায় বিজেপি থেকে দাঁড়িয়েছেন। SM সাথী CPM থেকে দাঁড়িয়েছেন। তাছাড়া আরো অনেকেই কিন্তু বিভিন্ন আঞ্চলিক দল বা বিভিন্ন পার্টি থেকে কিন্তু তারা দাঁড়িয়েছেন। এরপর 2019 সালের দিকে যদি নজর রাখা যায়, অর্থাৎ 2019 সালের ফলাফল এই কেন্দ্রে, সেক্ষেত্রে তখন মোট ভোটার সংখ্যা ছিল 16,31,698টি এবং ভোট পড়েছে 13,66,443টি। তো এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল। তো মহুয়া মিত্র জয়ী হয়েছিলেন তৃণমূল 6,14,872টি ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন 44% ভোট নিয়ে। এরপর কল্যাণ চুবে বিজেপি থেকে ভোট পেয়েছিলেন 5,51,654টি, অর্থাৎ বিজেপি কিন্তু তার কাছাকাছিও ছিল। এরপর শান্তনু ঝা CPM এর থেকে 1,20,222টি ভোট পেয়েছিলেন। এরপর কংগ্রেসের থেকে ভোট পেয়েছিলেন 38,000, SEC থেকে ভোট পেয়েছিলেন 8,000। যে আঞ্চলিক বা নির্দল দলগুলি আছে তারা এই ধরনের ভোট পেয়েছিলেন। এবং নোটাতে ভোট পড়েছিল 7,508। তো এটি গেল কৃষ্ণনগরের ফলাফল, 2019 সালের ফলাফল। এরপর আমরা দেখে নেব রানাঘাট কেন্দ্রে কোন প্রার্থী দাঁড়িয়েছেন এবং 2019 সালে কে জয়ী হয়েছিল। এরপর রানাঘাট থেকে 2019 সালে জয়ী হয়েছিলেন জগন্নাথ সরকার বিজেপি থেকে। রানাঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আছে এখন বর্তমানে 18,71,658 এবং এখানে কিন্তু প্রার্থী তালিকা যদি দেখা যায়, জগন্নাথ সরকার বিজেপি থেকে দাঁড়িয়েছেন, মুকুটমণি অধিকারী তৃণমূল থেকে দাঁড়িয়েছেন, অশোক দাস CPM থেকে দাঁড়িয়েছেন, বিপ্লব বিশ্বাস BACP এবং অন্যান্য যে নামগুলি আছে তারা অন্যান্য নির্দলীয় দল থেকে দাঁড়িয়েছেন। এরপর 2019 সালে যদি ফলাফল দেখা যায় কত ভোটে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন, তো দেখুন 2019 সালের লোকসভা ভোটের ফলাফল। মোট ভোটার সংখ্যা ছিল 17,62,252। এরপর ভোট পড়েছিল 14,84,035টি। এরপর জগন্নাথ সরকার জয়ী হয়েছিলেন বিজেপি থেকে 7,83,253 ভোটে। এরপর রূপালী বিশ্বাস 2019 সালে দাঁড়িয়েছেন তৃণমূল থেকে, তিনি ভোট পেয়েছিলেন 5,49,825টি, 37%-এর উপরে ভোট পেয়েছিলেন। এরপর রমা বিশ্বাস CPM থেকে দাঁড়িয়েছিলেন 97,771টি ভোট পেয়েছিলেন, 6%-এর উপরে। এরপর কংগ্রেস থেকে মিনতি বিশ্বাস দাঁড়িয়েছিলেন 23,297 ভোট পেয়েছিলেন। এরপর অন্যান্য যে পার্টিগুলি আছে তারা 8,000, 6,000, 5,000, 9,000 এই ধরনের ভোট পেয়েছিলেন। এরপর নোটাতে ভোট পড়েছিল 9,137টি। তো রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূলকে কিন্তু এখানে 2,35,000-এর উপরে ভোটে কিন্তু হারিয়েছিল। এরপর আমরা দেখে নেব বর্ধমান পূর্ব। তো বর্ধমান পূর্বের দিকে যদি লক্ষ্য রাখা যায়, সেক্ষেত্রে এখানে জয়ী হয়েছিলেন তৃণমূল থেকে সুনীল কুমার মন্ডল 2019 সালে। তো 2024-এর যে প্রার্থী তালিকা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোট ভোটার সংখ্যা এখন পর্যন্ত 18,01,333টি। তৃণমূলের থেকে এখানে দাঁড়িয়েছিলেন শর্মিলা সরকার, বিজেপির থেকে দাঁড়িয়েছেন অসিত কুমার সরকার এবং নীরব খাঁ দাঁড়িয়েছেন CPM থেকে, সজল কুমার দিয়ে দাঁড়িয়েছেন CPI-ML থেকে এবং বাদবাকি অন্যান্য দলগুলোর থেকেও কিন্তু প্রার্থী এখানে দিয়েছে। এরপর 2019 সালের ফলাফল যদি দেখা যায় এই লোকসভা কেন্দ্রে অর্থাৎ বর্ধমান পূর্বে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা নির্বাচনের ফলাফল। 2019 সালে মোট ভোটার সংখ্যা ছিল 16,98,089টি এবং 2019 সালে ভোট পড়েছিল 14,39,286টি। এখানে তৃণমূল জয়ী হয়েছিলেন সুনীল কুমার মন্ডল 6,80,834টি ভোটে, 44%-এর উপরে ভোট নিয়ে কিন্তু জয়ী হয়েছিলেন। এরপর এখানে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী পার্টি হিসাবে পরেশ চন্দ্র দাস বিজেপি ভোট পেয়েছিলেন 5,51,523টি, 38%-এর উপরে কিন্তু ভোট পেয়েছিলেন। এরপর সিপিএম এখানে ভোট পেয়েছিল 1,75,920টি এবং কংগ্রেস থেকে সিদ্ধার্থ মজুমদার ভোট পেয়েছিল 38,472টি এবং যদি নোটাতে দেখা যায়, নোটাতে ভোট পড়েছিল 10,760টি। তো আপনারা দেখলেন 2019 সালের বর্ধমান পূর্বের লোকসভার ফলাফল। এরপর আমরা দেখে নেব বর্ধমান দুর্গাপুর থেকে 2019 সালে বিজেপির থেকে জয়ী হয়েছিলেন সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া। তো যদি 2024-এর প্রার্থী তালিকা দেখা যায় এবং ভোট সংখ্যা দেখা যায় এখানে, তো দেখতে পাচ্ছেন 2019 সালের প্রার্থী তালিকা এখন ভোট সংখ্যা আছে, মোট ভোটার সংখ্যা 18,51,780 2024 সালে এবং এখানে বিজেপি থেকে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ, কীর্তি আজাদ দাঁড়িয়েছেন তৃণমূল থেকে,
সুকৃতি ঘোষাল দাঁড়িয়েছেন সিপিএম থেকে এবং অন্যান্য পার্টিগুলো কিন্তু এখানে দাঁড়িয়েছেন। এরপর 2019 সালের যদি ফলাফল দেখা যায়, 2019 সালের লোকসভার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন, তখন মোট ভোটার সংখ্যা ছিল 17,33,578টি, ভোট পড়েছিল 14,33,007টি এবং এখানে বিজেপি থেকে জয়ী হয়েছিলেন সুরেন্দ্র সিং আহুলুওয়ালিয়া 5,98,376টি ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন। এরপর মমতা সংঘমিত্রা তৃণমূল থেকে ভোট পেয়েছিলেন 5,95,937টি। অর্থাৎ এখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মার্জিন খুবই কম, দেখতে পাচ্ছেন এখানে খুবই কম সংখ্যায় ছিল, অর্থাৎ 3 থেকে 4 হাজারের মার্জিনে কিন্তু বিজেপি এখানে জিতেছে। এবং এই কেন্দ্র থেকে সিপিএম ভোট পেয়েছিল 2019 সালে, দেখতে পাচ্ছেন 1,61,329টি ভোট কিন্তু তারা পেয়েছিল। এরপর কংগ্রেস এখানে ভোট পেয়েছিল 38,516টি এবং অন্যান্য যে দলগুলি আছে তারা 13,000 6,000 এই ধরনের ভোট পেয়েছিল এবং নোটাতে ভোট পড়েছিল 18,540। তো এই কেন্দ্রে 2019 সালে একটি ভালো হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয়েছিল। এরপর আমরা দেখে নেব আসানসোলের ফলাফল কি ছিল। তো আসানসোলের দিকে যদি নজর রাখা যায় 2019 সালের ফলাফল, সেখানে কিন্তু শত্রুঘ্ন সিনহা তৃণমূল থেকে কিন্তু জয়ী হয়েছিল। তো লোকসভা 2024 সালের প্রার্থী তালিকা যদি দেখা যায় এবং মোট ভোটার সংখ্যা যদি দেখা যায় এই কেন্দ্রে, তো দেখতে পাচ্ছেন মোট ভোটার সংখ্যা 17,17,281টি বর্তমানে 2024 সালে এবং এখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন পুরনো প্রার্থী শত্রুঘ্ন সিনহাই দাঁড়িয়েছেন এবং সুরেন্দ্র সিং আহুলুওয়ালিয়া বিজেপি থেকে দাঁড়িয়েছেন এবং জাহারানা খান সিপিএম থেকে দাঁড়িয়েছেন। তো আর যে অন্যান্য দলগুলি আছে তাদেরও কিন্তু প্রার্থী দেওয়া আছে। এরপর 2019 সালে যদি ফলাফল দেখা যায় এই লোকসভা কেন্দ্রে, সেখান থেকে মোট ভোটার সংখ্যা ছিল 16,15,865টি এবং ভোট পড়েছিল 12,38,135টি। তো এই কেন্দ্রে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিলেন বিজেপি থেকে 6,33,378টি ভোটে। এরপর মুনমুন সেন তৃণমূল থেকে ভোট পেয়েছিলেন 4,35,781। এরপর গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সিপিএম থেকে ভোট পেয়েছিল 87,608। এরপর কংগ্রেস থেকে বিশ্বরূপ মন্ডল দাঁড়িয়েছিলেন 21,038টি ভোট কিন্তু তারা পেয়েছিল। এরপর অন্যান্য দলগুলি 12,000 10,000 7,000 5,000 এই ধরনের ভোট কিন্তু তারা পেয়েছিল। এরপর এই কেন্দ্রে নোটাতে ভোট পড়েছিল 14,487। তো এরপর আমরা দেখে নেব বীরভূমের দিকে যদি নজর রাখা যায়, সেখানে শতাব্দী রায় কিন্তু জয়ী হয়েছিলেন তৃণমূলের থেকে এবং 2024 লোকসভা প্রার্থীর তালিকা যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনারা দেখবেন এখানে মোট ভোটার সংখ্যা 18,57,022টি এবং শতাব্দী রায় এখানে কিন্তু দাঁড়িয়েছেন পুরনো প্রার্থী। দেবতনু ভট্টাচার্য বিজেপি থেকে দাঁড়িয়েছেন, মিল্টন রশিদ কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। এরপর 2019 সালের ফলাফলের দিকে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে এখানে মোট ভোটার সংখ্যা ছিল 16,99,219টি, ভোট পড়েছিল 14,49,423টি। এরপর এই কেন্দ্র থেকে শতাব্দী রায় জয়ী হয়েছিলেন তৃণমূল থেকে 6,54,077টি ভোট। দুধ কুমার মন্ডল বিজেপি থেকে ভোট পেয়েছিলেন 5,65,153টি। এরপর করিম রেজাউল সিপিএম এর থেকে ভোট পেয়েছেন 96,767টি এবং কংগ্রেস ভোট পেয়েছিল 75,586টি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলি ছিল তারা 15,000 9,000 9,000 6,000 এই ধরনের কিন্তু ভোট তারা পেয়েছিল এবং নোটাতে পড়েছিল 12,318। তো আপনারা দেখতে পেলেন 13ই মে চতুর্থ দফায় যে 8টি কেন্দ্রে ভোট হয়েছে, সেই কেন্দ্রে কোন কোন প্রার্থী অর্থাৎ 2024 সালে কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে এবং 2019 সালে কার কেমন ফলাফল ছিল, কে কত % ভোট নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বী পার্টিকে হারিয়েছিল। এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো এই সমস্ত কেন্দ্রে কোন কোন প্রার্থী এগিয়ে, অর্থাৎ 13ই মে যে ভোট হলো চতুর্থ দফায়, তো এই 8টি কেন্দ্রে কোন কোন প্রার্থী এগিয়ে আছে। তো আপনাদের সামনে ভোটের পাটিগণিত আপনারা দেখতে পাচ্ছেন। আসানসোল 2019 সালে ফলাফল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো দেখুন, আসানসোল লোকসভা কেন্দ্রে বিধানসভা আছে 7টি, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বরাবনে। সমস্ত কেন্দ্রেই কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপি, অর্থাৎ এই কেন্দ্রে এখন কিন্তু বিজেপি আগিয়ে আছে এবিপি আনন্দের এক্সিট পোল অনুযায়ী। এরপর পরের যে কেন্দ্রটি অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের পাটিগণিত আপনারা দেখতে পাচ্ছেন 2019 সালের ফলাফল। এখানে কিন্তু বিজেপি জিতেছিল ভালো পরিমাণ ভোট নিয়ে। তো এই কেন্দ্রের ফলাফল এখন কি, তো এই কেন্দ্রের এক্সিট পোল আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান দক্ষিণ তৃণমূল, মন্তেশ্বর তৃণমূল, বর্ধমান উত্তর তৃণমূল, ভাতার তৃণমূল, গলসি বিজেপি, দুর্গাপুর পূর্ব বিজেপি, দুর্গাপুর পশ্চিম বিজেপি। তো এই কেন্দ্রে এখন কিন্তু তৃণমূল আগিয়ে আছে, আগের বারে বিজেপি আগিয়েছিল। তো এই কেন্দ্রে
তৃণমূল আগিয়ে আছে সেই সম্ভাবনাই করা হয়েছে এক্সিট পোল অনুযায়ী, অর্থাৎ এই কেন্দ্রে তৃণমূল কিন্তু জিততে পারে, আগেরবারে বিজেপি জিতেছিল। এরপর পরবর্তী যে কেন্দ্রটি আছে বর্ধমান পূর্ব, তো বর্ধমান পূর্বে জয়ী হয়েছিলেন 2019 সালে তৃণমূল কংগ্রেস। তো এখন এই কেন্দ্রে যদি দেখা যায় কে এগিয়ে আছে, রায়নাতে তৃণমূল, জামালপুর তৃণমূল, কালনা তৃণমূল, মেমারি তৃণমূল, পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল, পূর্বস্থলী উত্তর তৃণমূল এবং কাটোয়া বিজেপি। অর্থাৎ বর্ধমান পূর্বের যে বিধানসভাগুলি আছে সেগুলো কিন্তু তৃণমূলেই এগিয়ে আছে, একটিতে খালি বিজেপি এগিয়ে থাকবে। তো এখানেও কিন্তু সেই তৃণমূলে জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি থেকে যাচ্ছে। এরপর পরবর্তী যে কেন্দ্রটি বীরভূম, তো বীরভূমের যে কেন্দ্রটি সেটি কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 2019 সালে, এবং যে বিধানসভাগুলি আছে যেমন দুবরাজপুর বিজেপি, সিউড়ি বিজেপি, সাঁইতিয়া বিজেপি এবং রামপুরহাট বিজেপি, হাসন তৃণমূল, নলহাটি তৃণমূল এবং মোরাই তৃণমূল। তো এই যে কেন্দ্রটি বীরভূম, তো এই কেন্দ্রে কিন্তু বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক্সিট পোল অনুযায়ী বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এই কেন্দ্র কিন্তু তৃণমূলের হাতছাড়া হতে পারে। এরপর পরের যে কেন্দ্র অর্থাৎ রানাঘাট, তো রানাঘাটে 2019 সালে বিজেপি কিন্তু জয়ী হয়েছিল, খুব ভালো পরিমাণ মার্জিন নিয়ে, ভোটের মার্জিন নিয়ে কিন্তু জয়ী হয়েছিল। তো এবারে 2024-এ কে এগিয়ে আছে দেখে না যাক। তো দেখো যে বিধানসভা কেন্দ্র